এই চারটি কাজ। আর ইকামুস সালাত দাইমান সব সময় প্রতিদিন 5 বার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নামাজ, সালাত কায়েম করা। এই সালাত হচ্ছে ইসলামের মূল বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন কাফির এবং একজন মুমিনকে পার্থক্য করতে হলে নামাজ দিয়েই পার্থক্য করতে হবে, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ। সুতরাং ইসলামের যে 5টি রুকুন সেটি হচ্ছে 5টি রুকুনের মধ্যে দাইমান প্রতিদিন 5 বার যে আমলটি করতে হবে সেটা হচ্ছে নামাজ। এই নামাজের প্রতি যেন আমরা যত্নবান হই এবং ইসলামের এই 5টি রুকুন আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করি। এই ইসলামের এই 5টি রুকুনের মধ্যে কোনো একটি রুকুন যদি কোনো মানুষ অস্বীকার করে তো সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, সে ইসলাম থেকে বাইর হয়ে যাবে, তা সে ইসলাম তাকে মুসলিম হিসাবে গণ্য করবে না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের এই 5টি রুকুন বোঝার অনুধাবন করা তৌফিক দান করেন। এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আরকানুল ঈমান। ঈমানের রুকুন হচ্ছে 6টি। ইসলামের রুকুন 5টি, ঈমানের রুকুন 6টি। প্রথমটি হচ্ছে আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ যে একক সেই একত্ববাদের উপরে বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর হচ্ছে ও মালাইকাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতা রয়েছেন তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। যেহেতু আমরা তাদেরকে দেখছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ তাহলিল তারা করছে, তাদের প্রতি ঈমান আনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতা রয়েছেন। ও রসুলহি 3 নম্বর হচ্ছে ও রসুলহি, সমস্ত রসুলদের প্রতি ঈমান আনা। যদি আমরা নবীদেরকে দেখি নাই, কিন্তু না দেখে আমাদের সমস্ত নবীদের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে তারা মেসেঞ্জার, আমাদের জন্য রসুল হিসাবে আল্লাহ পাক প্রেরণ করেছেন, এটার প্রতি ঈমান আনা। 4 নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনা, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনা। 6 নম্বর হচ্ছে অতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি, যে ভালো মন্দ তকদিরের প্রতি ঈমান আনা। তকদির হচ্ছে যে আপনার জীবনে আপনার অনাকাঙ্ক্ষিতভাবে কোনো বিষয় আপনি চাচ্ছেন না, অনাকাঙ্ক্ষিতভাবে কোনো জিনিস, ভালো মন্দ কোনো জিনিস ঘটে যাওয়াই হচ্ছে তকদির। যেমন আপনি চাননি যে আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট হবেন, হয়ে গেছেন, বিপদ আপনার ইয়েতে চলে আসে, তকদিরের বিষয়। আপনি চাচ্ছেন না, কোনো সময় চাননি একটি ভালো জিনিস পাবেন, হঠাৎ করে পেয়ে গেছেন, সেটাও তকদিরের বিষয়। ভালো মন্দ দুইটাই আল্লাহ পাকের, আপনি চাচ্ছেন না কিন্তু আপনার তকদিরে লিখন আছে, এটা আপনি পেয়ে যাচ্ছেন বা পাবেন বা আপনার জীবনে ঘটে যাচ্ছে, সেটাই হচ্ছে তকদির। এই 6 নম্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা, যে পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরালেই চলবে না, বরং প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনতে হবে, সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, সমস্ত কিতাবের প্রতি ঈমান আনতে হবে এবং সমস্ত নবীদের প্রতি ঈমান আনতে হবে। এখানে আমরা ঈমানের যে 6টি রুকুন এই আয়াতে 5টি দলিল পেয়ে যাচ্ছি। আর একটি দলিল হচ্ছে অন্য সূরা কামারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু কদর, আমি প্রত্যেক কিছু নির্ধারিত করেছি নির্ধারিত পরিমাপে। এই আয়াত দ্বারা মুফাসসিরিনরা তকদিরের বিষয়টাকে উপলব্ধি করেছেন বা তকদিরের বিষয়টাই যে আল্লাহ পাক সব কিছু নির্ধারণ করে রেখেছেন, এটাই বুঝাইতে চেয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো এখানে একটা, যে আমাদের দেশে ঈমানের রুকুন 60টি বলা হয়, ওয়াল ইয়াউমিল আখির এর মধ্যেই 2টি জিনিস রয়ে যায়। সেটা হচ্ছে যে আমাদের দেশে যেটা বা বাংলাদেশে বা অন্যান্য ভারত পাকিস্তানে যে বিষয়টি করা হয় যে ওয়াল বাসি বাদাল মাউত, এইটাই ওয়াল ইয়াউমিল আখিরের মধ্যে পড়ে যায়, অর্থাৎ মৃত্যুর পরে পুনরায় উত্থান হবে। এটার কোনো দলিল
কোরআন হাদিসে পাওয়া যায় না। অতএব কোরআন হাদিস থেকে দলিল সহ আমরা ইমানের রুকুন 6টি পাই। সুতরাং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ইসলামের 5টি রুকুন এবং ইমানের 6টি রুকুন অনুধাবন করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে এই দোয়া কামনা করে এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।